হাওড়া থেকে জলপথে লঞ্চে করে একটি সুন্দর ভ্রমণের মধ্যে দিয়ে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন বাবুঘাটের মা গঙ্গার আরতি দর্শনে। এখানে গঙ্গা আরতি কখন শুরু হয় তথা আপনারা ভোগ প্রসাদ কখন এবং কিভাবে পাবেন, আর এখানে খুব সহজে পৌঁছাবেন কিভাবে, সব তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। গঙ্গা আরতি দর্শনের জন্য আপনারা চক্র রেলে করে অতি সহজেই চলে আসতে পারেন ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশনে। এই রেল স্টেশনটি যেখানে শেষ হয়েছে সেখানেই রয়েছে গঙ্গা আরতির ঘাটটি। তবে আজ আমি চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে রোডটি ক্রস করে রোডের এপারে আসার পর এখানে দেখতে পাবেন একটি ফেরিঘাট। এই ফেরিঘাটটি থেকেই আপনারা বাবুঘাট যাওয়ার লঞ্চগুলি পেয়ে যাবেন। এখান থেকে মাত্র 6 টাকা দিয়ে টিকিট কেটে বাবুঘাটে যাওয়ার জন্য ফেরিঘাটের ভেতর প্রবেশ করলাম। অল্প কিছুটা সময় অপেক্ষা করার পর দেখলাম একটি লঞ্চ ফেরিঘাটের দিকে আসছে। ফেরিঘাটে বয়ে চলেছে অবিরাম শীতল বাতাস। সকল যাত্রীরা অপেক্ষা করছেন লঞ্চটি ঘাটে বাঁধার জন্য। অবশেষে লঞ্চটি ঘাটে বাঁধল। একে একে সকল যাত্রীরা লঞ্চে উঠে পড়লেন বাবুঘাটে যাওয়ার জন্য। হাওড়া থেকে নির্দিষ্ট সময়ে লঞ্চটি ছেড়ে রওনা দিল বাবুঘাটের উদ্দেশ্যে। বিকেলের সময় লঞ্চে করে গঙ্গার ভ্রমণটি ছিল ভীষণ সুন্দর। নদীর চারপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাবুঘাটে। ফেরিঘাটে নেমে ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে 2-4 মিনিট হেঁটে পৌঁছে গেলাম বাবুঘাটের ব্রিজের কাছে। এক পাশে চক্করে, অন্য পাশে মা গঙ্গা। আমরা ব্রিজের উপর দিয়ে হেঁটে এগিয়ে চলেছি গঙ্গা আরতি ঘাটের দিকে। ফেরিঘাট থেকে গঙ্গা আরতির ঘাটে পৌঁছে দেখলাম এখানে ইতিমধ্যেই প্রচুর দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে এবং এই গঙ্গা ঘাটের সামনেই দেখলাম এখানে রয়েছে একটি বহু পুরানো বড় অশ্বত্থ গাছ। আজ শনিবার, তাই ধীরে ধীরে প্রচুর দর্শনার্থী গঙ্গা ঘাটে এসে উপস্থিত হচ্ছেন। গঙ্গা আরতি যেখানে হয় তার ঠিক পাশেই রয়েছে মা গঙ্গার একটি মন্দির। এখন আমরা মা গঙ্গাকে দর্শন করার জন্য মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আপনারা সকলে এখন দর্শন করুন মা গঙ্গাকে। জয় মা গঙ্গা। ইতিমধ্যেই মা গঙ্গার আরতির প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। একটু বাদেই গঙ্গা আরতিটা শুরু হবে। তো আপনারা চেষ্টা করবেন একটু আগে এই গঙ্গা ঘাটে এসে পৌঁছানোর, তাহলে আপনারা সামনে থেকে বসার সিটগুলি পেয়ে যাবেন। সময় বিশেষে গঙ্গা আরতির সময়টি পরিবর্তন হয়। তবে গ্রীষ্মকালে প্রতিদিন বিকেল 6টায় গঙ্গা আরতি শুরু হয়। প্রতিদিনই গঙ্গা আরতি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী এসে উপস্থিত হয়। গঙ্গা আরতি শুরুর পূর্বে দর্শনার্থীদের মধ্যে থেকে ইচ্ছুক 7 জনকে মা গঙ্গার সংকল্পের জন্য আমন্ত্রণ জানানো হয়। শঙ্খধ্বনি দিয়ে শুরু হয় গঙ্গা আরতি। গঙ্গা আরতি দেখার জন্য রয়েছে
বেশ কিছু চেয়ারের ব্যবস্থা। তাছাড়াও গঙ্গা নদীর দুপারে বসে বহু দর্শনার্থীরা মা গঙ্গার আরতি দর্শন করে থাকেন। গঙ্গা নদীর পাড়ে বসে মা গঙ্গার আরতি দেখে মন খুবই শান্ত এবং তৃপ্ত হয়ে ওঠে। ভীষণ ভালো লাগে গঙ্গা আরতির সময়কালটি। এখন আমরা গঙ্গা আরতির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। গঙ্গা আরতির শেষে উপস্থিত সকল দর্শনার্থীরা আরতির শিক্ষা নেন। প্রতি শনিবার গঙ্গা আরতি শেষ হয়ে যাওয়ার পর উপস্থিত সকল দর্শনার্থীদের মধ্যে ঠাকুরের ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। এখানে অল্প কিছুটা সময় লাইন দিয়ে অপেক্ষা করার পর ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করলাম। গঙ্গা আরতি শেষে ভোগ প্রসাদ গ্রহণ করার পর এখন বাড়ি ফেরার পালা, তাই এগিয়ে চললাম ফেরিঘাটের দিকে। রাতের বেলায় গঙ্গার ঘাটসহ গঙ্গার পাড়ের এই রাস্তাটি দেখতে বেশ সুন্দর লাগছিল। এই রাস্তার মধ্যেই রয়েছে অনেকগুলি বসার জায়গা, যেখানে আপনারা বসে কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন। তবে আপনারা যারা ফেরি করে হাওড়া ফিরবেন তারা আসার সময় শেষ লঞ্চটি কখন ছাড়ে সেটি জেনে নেবেন। সন্ধে নামার পর যখন সমস্ত আলোগুলি জ্বলে ওঠে তখন এই বৃষ্টিকে দেখতে খুব সুন্দর লাগে। তবে আজকের ভিডিও আমি
এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।